কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। তো আপু আসলে আপনার এই যে আগের ভিডিওতে আমি বললাম, ঠিক আছে? বললাম এই যে বিষয়ে মানে মরার বিষয়ে, ঠিক আছে? হুজুরের বিষয়ে কথা বললাম। আসলে এগুলা আসলে আমাদের বলা ঠিক না, ঠিক আছে? অবশ্যই। তারপর আমরা অনেক সময় প্রশ্ন আসে মনে। মানে দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে আমরা বেহেশতে যাবো, আমরা করতেছি। আর তুমি দোজখে যাবা। হুম। এই কাজ করলে তুমি দোজখে যাবা। এভাবে যে ডিসাইড করে দেয়, ঠিক আছে? মানুষের ভিতরে। আসলে এটা ঠিক না। এটা কি ঠিক? না, অবশ্যই ঠিক না। না, আল্লাহ তাআলা কাকে মাফ করবে কে সেটা মানে কেউ বলতে হ্যাঁ, পারবে কেউ না। বলতে পারবে এটা না। আপনিও বলতে পারবেন না, আমিও বলতে আমিও পারব বলতে পারবো না। হাজার পাপ করছে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে তাকে মাফ করে দিতে মাফ অবশ্যই। পাবে। আর যদি আল্লাহ তাআলা ইচ্ছা না করে মাফ করবে না, তাকে মাফ করবে না। তো আমি যতটুকু জানি হুজুরদের একটু সাজা বেশি হবে কারণ তারা জানে না শুনে পাপ করে। ঠিক আছে? না, না, এটা বলেও আমাদের পাপ হয়। কারণ ওরা করে যতটুকু পাপ কামাই করতেছে আমরা না মানে এটা বলে হাদিসে লেখা আছে, ঠিক আছে? তা তো ওইরকম অবশ্যই। যে তারা জানা শুনা বেশি করে করে এর জন্য তার সাজা। হ্যাঁ, আমরা অবশ্যই। কম জানি, করি, না জানা করি, এটা আল্লাহ মাফ করতে পারে। যারা জানা শুনা করে তারা মনে করেন যে তাদের মাপটা আল্লাহ তাআলা মানে কবুল করবে কিনা এটা আল্লাহ বলা তাআলা যায় নিজে না। জানে, আমরাও জানি না। হ্যাঁ, তো যাই হোক, মানুষ আছে না যে খুন করে, ঠিক আছে? সে সজ্ঞানে বা অজ্ঞানী হোক। সুস্থ জ্ঞানে যদি খুন করে, তার পেশা খুন করা, তাকে কিন্তু সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। আর অ্যাক্সিডেন্টলি মানে জানে না, হয়ে গেছে গা, হুটহাট। তার সাজাটা মানে আমাদের আইনেই মানে কম করে দেখে যে আসলে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হুম। তো যাই হোক, আমরা ওই বিষয়ে কিছু বলবো না কার কিভাবে হয়, কিন্তু আমরা যে উদ্দেশ্য আমরা এখানে ভিডিও নেওয়া, আপনার ভালো একজন মানুষ দরকার। আসলে আল্লাহ তাআলা যদি চায় আপনার মানে কপালে ভালো একজন জুটিয়ে দিতে, তাহলে আল্লাহ তাআলাই পারবে। তো আমরা পারবো না, আমরা চ্যানেল কর্তৃপক্ষ পারবো না, আবার কেউ সম্ভব না। আল্লাহ তাআলা যদি ভাগ্যে যেটা লেখা আছে আপনার কপালে বা আপু সেটাই হবে। তো এখনো আপনার ভাগ্যে একটা ছেলে হয় নাই, জুটে নাই। তো এর জন্য আমরা আসলে আন্তরিকভাবে আল্লাহর কাছে চাচ্ছি যেন আপনার মনের মানুষ যেন মিলিয়ে দেয় আল্লাহ। আল্লাহ সবারই কারো না কারোর সাথে জুটি লিখে রাখছে। আপনার জুড়িও হয়তো বা কারোর সাথে লিখে রাখছে। এটা আমি হোক আর অন্য কেউ হোক, বুড়ো হোক বা জোয়ান হোক। এখন আপনি যত যাই চান, আপনি কিন্তু পাশে পাঁচটায় পাবেন না। অবশ্যই। পাবেন? না, এটা কখনো পায় মানুষের মানে পাশে পাঁচটা কেউ কখনো পায়? না, কখনোই না। আল্লাহ তাআলা মনে করেন যে পাশে পাঁচটা কাউকে মানে সম্পূর্ণ দেয় না, তার আকাঙ্ক্ষা কিছু রাখে। রাইখা দেয়, কারণ সেটাই। আল্লাহ তাআলার এটা ইচ্ছা যে পাশে পাঁচটায় সে দিবে না, তার চাওয়া থাকতেই পারে। দেখেন ১০০ কোটি টাকার মালিক, তারও টাকার আকাঙ্ক্ষা থাকে, ঠিক আছে? হয়তো বা সাংসারিক দিক দিয়ে কষ্টে থাকে, এরকম আছে। তো এটা হলো গিয়া আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখে, আপনার কপালে যদি দুঃখ লেখে রাখে, তো আমরা হাজার চেষ্টা করে সুখ দিতে পারবো না আপু। আর যদি সুখ লেখে রাখি, আমরা যত চেষ্টা করি কেউ আপনাকে কষ্ট দিতে পারবেন না। পারবো না। তো এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা জানে আপনার ভাগ্যে কি আছে। তো ঐরকম আল্লাহ তাও আমরা চেষ্টা করি যেন ভালো দেখে শুনে, আল্লাহ হাত দিছে, কান দিছে, নখ দিছে, জ্ঞান দিছে, বুঝে শুনে চলাফেরা করার জন্য। তো আমরা এটা বিবেক বিবেচনা করে আমরা অবশ্যই দেখবো আপনার জন্য সুদর্শন একটা ভালো একটা ছেলে যেন আপনাকে দিতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন। আপু আমি সব বললাম, আসলে আপনাকে কিছুই বলার সুযোগ দিলাম না। তো যাই হোক, আপনি কি বলেন? আমার মতে কি একমত আছেন? হ্যাঁ, অবশ্যই। কেন না? আমি আপু খারাপ কিছু বলি নাই। না, আসলে ঠিক আছে। সব যা যে বলছেন আপনি সব ঠিক বলছেন। কোনো ভুল কোনো কিছু বলেন নাই। এখানে মানুষের আমাদের করার কিছু নাই, আমরা কিছু করতে পারবো না। এটা আল্লাহ তাআলা আপনার জুরি যেখানে লিখে রাখছে, ঠিক সেখানেই হবে আপু। তো আমরা চাই যেন ভালো হয়। তারপরেও জুরি তো আমরা চেষ্টা করব যেন ভালো কিছু করার জন্য। হুম, অবশ্যই। তো আপনি মনে করেন যে হয়তোবা আপনি দেখেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপু, আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তারপরে বলতে হয় একটু শর্টকাট বলি। ধরুন আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকেই মনে করেন বিয়ের কাজ আমরা ঘটকালি করি ভাই, ঠিক আছে? দেখা যাচ্ছে যে যে যারা সুখে হয় তারা তো আমাদের নাম নেয় না। হুম। কথা বুঝুন যে যারা মনে করেন যে সাংসারিক দিকটা সুখী হয় তারা কিন্তু আমাদের খোঁজ খবর আর নেয় না। আর যাদের সংসারে একটু ফাটল ধরে, ঠিক আছে, তারা আমাদেরকে অভিশাপ দেয়। না, আমাদের এরকম একটা প্রফেশন যে যাদের সংসার ভেঙে যায় তারা অভিশাপের শেষ নাই। আর যারা সুখী হয় তারা তো অবশ্যই মানে আর খোঁজ খবর নেয় না যে ভাই আপনার দ্বারা আমরা বিয়ে করছি, সুখী আছি, এটা বলে না কেউ।
আর যদি সংসার ভেঙে যায় তারপর বলে যে ভাই আপনারা এটা কোন কাজ করলেন, ভাই এটা আসলে মেনে নিতে হবে যে আপনার কপালে কষ্ট আছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমাদের কোনো হাত নাই। তো আপু অনেক কষ্ট দিলাম, আসলেন আমাদের এখানে, কষ্ট দিলাম, অনেক কথা বলার ছিল, মানে অনেক কষ্ট লাগে অনেকেই, ঠিক আছে, অনেকের কথাই অনেক খারাপ লাগে, এর জন্য কথাগুলো বলা হয়। তো সবাই ভালো থাকবেন। এই আপুটাকে যারা বিয়ে করতে চান চ্যানেল ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।